আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছে বন্ধুরা। তো আমি এখন এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলা পার্কে। যে আপনারা জানেন এবছর এখানে থিম হবে লাস ভেগাস। তো এই যে গোলক দাদা, তো এখানে এসেছি কতটা কাজ হচ্ছে ওটা দেখতে আর আপনাদেরকেও দেখাতে, আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখছেন এখানে একটা লোহার আর কি লোহার অ্যাকচুয়ালি লোহার পাইপই বলে একে, লোহার পাইপগুলোকে টুকরো টুকরো ছিল, এগুলোকে জয়েন্ট করে গোলাকৃতি করতেছে, করে করে বিভিন্ন আকারে গোলাকৃতি করছে ঝালাই করে করে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা কাজ চলছে। এই যে প্যান্ডেলটি দেখছেন ভিতরে সব একটা লেয়ার দিয়ে ডোম আকৃতির করেছে, তো জিগোলকের আকৃতি। তো তার বাইরেও বিভিন্ন বাঁশ দিয়ে আরও বাড়িয়ে স্ট্রাকচারটাকে বাড়িয়ে আরও রাউন্ড ফিগারটা বাড়াচ্ছে, মানে যাতে লাইটিংয়ের জন্যই হবে হয়তো। তো আপনাদেরকে ভিতরে ঢুকিয়ে আমি চারদিকটা ঘুরে দেখাচ্ছি আর আপনারা দেখতে থাকুন। পুরো চারিদিকটাকে একটা খাঁচার মতো তৈরি করে মাঝখানে এই যে দেখছেন বাঁশগুলোকে দিয়ে এই যে দাঁড় করে রাখছে। আর প্রতিমা তো থাকে এখানে, আপনারা জানেন এইখানে থাকে। তো এই অ্যাঙ্গেল দিয়ে সাইড দিয়ে অ্যাঙ্গেল দিয়ে করছে, দেখেন এই বিভিন্ন অ্যাঙ্গেল আছে, ওই যে অ্যাঙ্গেলগুলো দিয়ে 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 মেন স্ট্রাকচারটাকে বানাচ্ছি। তারপরে সম্ভবত হয়তো এত বাঁশ থাকবে না, তো ওই অ্যাঙ্গেলগুলোকে ঝালাই করে করে ফিটিং করছে আর কি। ওই পাশে দাদারা ঝালাই করছে দেখতে পাচ্ছেন। তো বৃত্তাকার একটা ডোমের আকৃতি প্যান্ডেল তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন এই যে কত সুন্দর লাগছে। এই পাশটা দেখতে পাচ্ছেন আপনারা। আর দেখতেই পাচ্ছেন আপনারা, আর এন্ট্রি পথ তো হয় ওই পাশ দিয়ে, আপনারা জানেন। আমি আগের বারে প্রবেশ করেছিলাম, ওই পাশ দিয়ে প্রবেশ করে ঢুকে গেছি, ওই পাশ দিয়ে আর সামনে দিয়ে ঢুকে হেভি গেট দিয়ে ঢুকেছিলাম। এই আপনারা দেখছেন এই যে লোহার যে পাইপ, সেই পাইপ টুকরোগুলোকে এই যে ঝালাই করে করে জয়েন করছে, বিভিন্ন ডিজাইন হবে। এই সাইডে যে দ্বারা করছে দেখতেই পাচ্ছেন, এই যে পাইপ লোহার পুরো পাইপ খুব সুন্দর। আর এই পাশেও একটা তীর আকৃতির কিছু একটা তৈরি করছে, এই যে। আর এই পাশেও কিছু পাইপ রাখা আছে দেখতে পাচ্ছেন। এই সব পাইপকে পুরো একটা, যেমন লোহার খাঁচা হয় টিয়া পাখিকে রাখার, সেরকমই একটা খাঁচা বানাবে এনারা। আর এটা সব লাইটিংয়ের জন্য বিশেষ করে, আরও মানে লাস ভেগাসের যে লাইটিংটা যে সুন্দর দেখায়, এটাও লাইটিং। আর বিশেষত সন্তোষ মিত্র স্কোয়ারে আপনারা জানেন যে লাইটিংয়ের জন্য বিখ্যাত। যে বছর লালকেল্লা হয় ও বছরও লাইটিংয়ের একটা কত সুন্দর কাজ ছিল। আর গত বছর যে রাম মন্দির হলো ওটাও আমি এসেছিলাম, তো অসাধারণ, ওটাও লাইটিং হয়েছিল। এই পাশে ঠিক এই যে গ্রাইন্ডার আছে, কাটার আছে, এই পাইপগুলোকে কাটিং করে 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 জয়েন্ট করছে এই কাটিং মেশিন দিয়ে। আর এই পাশে যে পাইপগুলো দেখছেন কাটিং করার পরে হালকা 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 কাটিং করা আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। কলকাতার যে কটা দুর্গাপুজো হয় আপনারা জানেন, তার মধ্যে সন্তোষ মিত্র স্কোয়ার কিংবা শ্রীভূমি আর কলেজ স্কোয়ার, মোহাম্মদ আলী পার্ক, তো এসব পুজোগুলো পুরো অনেক দিন থেকেই আমি শুনেছি, মানে যখন ছোটো ছিলাম তখন টিভিও দেখতাম দেশপ্রিয় পার্ক। তো এই পুজোগুলো প্রায় প্রত্যেক বছরই বহু মানুষ আসে, আর আমার এই কলকাতা থাকার সুবাদে আমিও আসি। তো আপনারাও আসুন এই লাস ভেগাস দেখতে। আর বিশেষত আপনারা জানেন সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো মানে লাইটিংয়ের একটা এক্সট্রা থাকে, বেনিফিট থাকে। তো আপনারা আসবেন আশা করি। অনেকটা দূর থেকে আপনাদেরকে এই লাস ভেগাস দেখাচ্ছি। তো এই লাস ভেগাস যখন লাইটিং পড়বে এর উপরে, তখন কত সুন্দর লাগবে এটা ভাবুন, তখন অসাধারণ দৃশ্য দেখাবে। আর পুজো মণ্ডপটা দেখছেন অসাধারণ তখন দেখাবে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এখানে এই বাঁশগুলোকে রাখা আছে। আর পুজো মানেই তো জানেন যতই যেই হোক বাঁশ তো লাগবেই, তার জন্য এখানে সব বাঁশগুলোকে সুন্দর এনারা রেখেছে সুন্দরভাবে। ভিডিওটা খুব বেশি বড় করলাম নি, যেহেতু টাইমের অভাব আছে, আমাকে আবার ফিরে যেতে হবে, তাই ভিডিওটা এখানে অবধি করলাম। আপনাদের কোনো জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনারা আসবেন কীভাবে সেটা বলি। তো শিয়ালদা স্টেশনে আসবেন বাস ধরে, তো ওইখান থেকে আপনারা লেবুতলা পার্ক বলবেন, বা ওই যে মুচিপাড়া যে থানা আছে পুলিশ স্টেশন, ওর অপোজিট দিকেই এই পুজো মণ্ডপটি অবস্থিত আর কি।